সত্যি কথা বলতে আমি আর ভ্লগ করতে পারবো না। কেন বলো তো? যে মনের জোর নিয়ে আমি এসেছিলাম এই ওয়াইটিতে, সেই মনের জোরটা না দিন দিন হারিয়ে ফেলছি। যেভাবে গ্রো করছিল আমার চ্যানেলটা, আমি ভেবেছিলাম আমি মেয়েটার জন্য হয়তো কিছু করতে পারবো। অন্য কিছু দিয়ে তো কিছু করতে পারছি না। হয়তো এখান থেকে কিছু, যেটার আশায় সবাই আসছে, কিছু উপার্জন করে আমার মেয়েটার চিকিৎসার কাজে লাগাতে পারবো। এই চিকিৎসা তো সামান্য পরিমাণ নয় যে 1,000, 10,000 কি 50,000, 60,000, 70,000 এরকমে হয়ে যাবে, সেটা নয়। আমরা একবার ডাক্তার দেখাতে গেলেই 1 থেকে 2 লাখ টাকা আমাদের খরচ হয়ে যাচ্ছে। আমরা সত্যি আর পেরে উঠছি না। সেখান থেকে ভেবেছিলাম এই ওআইটি ফ্যামিলিতে এসে হয়তো আমি কিছু করতে পারবো মেয়েটার জন্য, হয়তো সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবো, চ্যানেলটা কিছু করতে পারবো। কিন্তু যেভাবে চ্যানেলটা গ্রো করছিল আস্তে আস্তে সেটা ডাউন করছে, কেন জানি না। সত্যি প্রচণ্ড ভেঙে পড়েছি, মানে খুবই মন খারাপ, এতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আজকে এই ভয়েস ক্লিপটা দিচ্ছি, আমি ভিডিওটার দিকে একবারও তাকাতে পারছি না। আমি চোখ বন্ধ করে আজকের ভয়েস ক্লিপটা দিচ্ছি, এতটাই কষ্ট হচ্ছে। আমি কাঁদতেও চাই না, কিছু বলতে চাই তোমাদেরকে। সত্যি কথা বলতে প্রচণ্ড ভেঙে পড়েছে। আমি আর পারবো না তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করতে। এতটা কষ্ট নিয়ে, এতটা দুঃখ নিয়ে রোজ রোজ আর পারছি না। আমি এত মন খারাপের মধ্যেও আমি তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করে যাই, যে যতটুকু পারি, যেভাবে পারি আমার মনের কথা বলি তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গেও একটা আমার নতুন পরিবার তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে খুব মিস করব, যারা আমার পরিবারের মতো হয়ে গেছো, আমার মেয়েকে এত ভালোবাসা দিয়েছো এবং দিচ্ছ, যারা ঐশীর জন্য প্রতিটা ভিডিওতে তোমরা হেল্প করতে বলছো, হেল্প মানে চ্যানেলটার জন্য হেল্প করতে বলছো, চ্যানেলটাকে সবাইকে ভালোবাসতে বলছো, কিন্তু সেভাবে কিছুই হচ্ছে না। একদম মনের জোর হারিয়ে ফেলেছি, মানে কথাগুলোও বলতে পারছি না। তোমরা কথাগুলো শুনে বুঝতে পারবে, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। দিন দিন এই কষ্ট সহ্য করতে করতে আর আমিও পেরে উঠছি না। তাই আর কত করব বলো? দিন দিন যেরকম ভিউজ আসতো সেই ভিউজও আর আসছে না। কালকের ব্লগটা তো মাত্র 15টা না 16টা ভিউজ এসেছে। সত্যি তার আগে থেকেই খুব কমে গেছে, কিন্তু প্রথমে যখন স্টার্ট করি 1 মাসও হয়নি, আমার কিন্তু খুব ভালো ভিউজ ছিল। আমি তখন ভেবেছিলাম মনে মনে যে হ্যাঁ, ভগবান হয়তো মুখ তুলে চেয়েছে, আমি ঐশীর জন্য কিছু করতে পারবো, মেয়েটাকে সুচিকিৎসাটা দিতে পারবো, হয়তো আমিও কিছু সাহায্য করতে পারবো। সত্যি কথা বলতে এই ট্রিটমেন্ট যারা করাচ্ছে তারা জানে যে এটা একজনের কিছুতেই হবে না, প্রচুর প্রচুর টাকার প্রয়োজন। আমি কারোর কাছ থেকে কাউকে বলছি না তোমরা আমাকে টাকার হেল্প করো। আমি ভেবেছিলাম হয়তো চ্যানেলটা দাঁড় করিয়ে আমি সেখান থেকেই আমার একটা ইনকামের সোর্স আসবে, কিন্তু জানি না কি হবে চ্যানেলটার। প্রতিনিয়ত যতটা পারি, যতটা ভালোভাবে পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, কিন্তু জানি না কেন না সাবস্ক্রাইবার বাড়ছে, না টাইম ওয়াচ বাড়ছে। আমি আর কিছু বলতে চাই না, বিশ্বাস করো। আর আমার এই দুঃখের কথা রোজ রোজ আমি সবার মন খারাপের কারণও হতে চাই না। প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কষ্ট, আমি বোঝাতে পারবো না এতটা কষ্ট। তোমাদেরকে আমি বলেওছিলাম যে এর আগেও আমার একটা চ্যানেল ছিল, কিন্তু সেটাতে আমি ঐশীর এই যে অসুবিধার কথা আমি বলিনি। সেই জন্যই আমি এই চ্যানেলটা নতুন করে খুলেছিলাম, যাতে ঐশীর জন্য আমি কিছু করতে পারি। কি করব বলো? এই মনের দুঃখ নিয়ে যতদিন ভগবান বাঁচিয়ে রাখবে বেঁচে থাকবো, কিছু তো করতে পারবো না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে শুধু তোমরা আশীর্বাদ করো, আমি ভিডিও ছাড়ি বা না ছাড়ি, তোমরা ঐশীকে মনে রেখো, ঐশীকে ভালোবাসা দিও, যে ঐশী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এটুকুই তোমাদের কাছে প্রার্থনা করছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর ভগবানের কাছে তো দিন রাত প্রার্থনা করে যাচ্ছি যাতে ঐশী সুস্থ হয়ে ওঠে। কিচ্ছু চাই না আর, বিশ্বাস করো। ঐশী যদি সুস্থ হয়ে যায় তখন তো আমার এগুলো কিচ্ছু চাই না, কিচ্ছু দরকারও নেই যে আমাকে ইউটিউব করতে হবে, সেখান থেকে আমার কিছু দরকার। আমার কিচ্ছু দরকার নেই, শুধু ঐশীর জন্যই সব কিছু।
এত কিছু, এত লড়াই শুধু ঐশীর জন্য। তোমরা ঐশীকে ভালোবাসা দিও, এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। তোমরা প্রচুর ভালোবাসো ঐশীকে, যারা আমার পরিবারে আছো প্রচুর ভালোবাসো। এইভাবেই ঐশীকে ভালোবেসো, ঐশীকে মনে রেখো। আমি ভিডিও ছাড়ি বা না ছাড়ি, খুব কষ্ট পেয়েছি জানো তো এই কদিনের। তো চলো বেশি কিছু বলবো না, মনটা খারাপ হয়ে যাচ্ছে, কাঁদবো না বললেও চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তো আজকে শুধু তোমাদেরকে আমার পুজোটাই দেখালাম, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। চলো তোমরা সবাই ভালো থেকো, এইটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না। চলো টাটা।